কন্যা রাশির জাতক জাতিকারা আজকের এই বিশেষ পর্ব শুরু করার আগে আমি আপনাদের একটা কথা বলবো। আপনারা যারা গত কয়েক মাস হয়তো কয়েক বছর ধরে নীরবে কষ্ট সহ্য করেছেন, মন খুলে কাউকে কিছু বলতে পারেননি, নিজের দায়িত্ব আর কর্তব্যের বোঝা কাঁধে নিয়ে এগিয়ে গেছেন, এই বার্তাটি ঠিক আপনাদের জন্যই। কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হল বুধ, বুদ্ধি, বিশ্লেষণ, শুদ্ধতা আর নিখুঁততার প্রতীক। আপনারা জন্মগতভাবেই পর্যবেক্ষক, হিসেবী, গভীর চিন্তাশীল। কিন্তু যখন এই বুধ গ্রহ দুর্বল অবস্থানে যায় বা অশুভ দৃষ্টিতে পড়ে, তখন মনের ভেতরে শুরু হয় অস্থিরতা, আত্মবিশ্বাসের টানাপোড়েন, সিদ্ধান্তহীনতা। বাইরে থেকে সবাই ভাবে আপনি শক্ত, কিন্তু ভেতরে ভেতরে আপনি অনেক কিছু একা সামলান। সাম্প্রতিক সময়ে শনির কড়া দৃষ্টি আর রাহুর ছায়া প্রভাব আপনাদের জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি করেছে যেখানে প্রিয় মানুষ দূরে সরে গেছে, কর্মক্ষেত্রে পরিশ্রমের যথাযথ মূল্য পাননি, আর আর্থিক পরিকল্পনা বারবার ভেস্তে গেছে। অনেকেই হয়তো অনুভব করেছেন, আমি এত চেষ্টা করছি তবুও কেন ফল পাচ্ছি না। এটাই গ্রহের খেলা। কারণ যখন কেতু অন্তর্মুখী শক্তি জাগিয়ে তোলে, তখন মানুষ বাইরের জগতের থেকে বেশি নিজের ভেতরের লড়াইয়ে জড়িয়ে পড়ে। কন্যা রাশির ক্ষেত্রে এই সময়টা ছিল আত্মবিশ্লেষণের, পুরনো ভুল থেকে শেখার আর নিজের সীমাবদ্ধতা বুঝে তা ভাঙার সময়। কিন্তু মনে রাখবেন, প্রতিটি অন্ধকার সময়ের পরেই আসে আলোর দিগন্ত। যখন বুধ শক্তিশালী হয়, যখন শুভ গ্রহের সংযোগ তৈরি হয়, তখন কন্যা রাশির জাতক জাতিকারা এমনভাবে ঘুরে দাঁড়ান যা সবাইকে অবাক করে দেয়। কারণ আপনারা পরিকল্পনা করতে জানেন, ধৈর্য ধরতে জানেন, আর সঠিক সময় এলে নিখুঁতভাবে ভাগ্যের দরজায় আঘাত হানতে জানেন। এই সময়টা তাই শুধুই কষ্টের গল্প নয়, এটা প্রস্তুতির সময়। আপনার জীবনে যেসব বাধা এসেছে তা আপনাকে আরও পরিণত করেছে। আপনার আত্মা এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী। আজকের এই বিশদ বিশ্লেষণে আমরা দেখব গ্রহ নক্ষত্রের চলমান অবস্থান কিভাবে আপনার ভাগ্যচক্রে পরিবর্তন আনছে, কোন ক্ষেত্রে সাবধান থাকতে হবে, আর কোথায় আসছে অপ্রত্যাশিত সুযোগ। আমরা কর্মজীবন ও ব্যবসার পরিস্থিতি, স্বাস্থ্য ও মানসিক অবস্থা, অর্থ ও সম্পদের সম্ভাবনা, প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ও শিক্ষাক্ষেত্রের যোগ সবকিছু একে একে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকুন, কারণ আজকের বিশ্লেষণের কোনো একটি অংশই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অধিপতি গ্রহ বুধের অবস্থান আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও যোগাযোগ দক্ষতার উপর সরাসরি প্রভাব ফেলছে। যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেও প্রাপ্য স্বীকৃতি পাননি, তাদের জন্য ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন শুরু হচ্ছে। তবে এই পরিবর্তন হঠাৎ নয়, এটি ধাপে ধাপে পরিকল্পিতভাবে আসবে। শনির প্রভাব কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়াতে পারে। কাজের চাপ, অতিরিক্ত দায়িত্ব বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কড়া নজর এসব আপনাকে মানসিকভাবে চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু মনে রাখবেন, শনি কখনো অন্যায় করেন না, তিনি পরীক্ষা নেন, তারপর ফল দেন। তাই এই সময় ধৈর্য, নিয়ম মেনে চলা এবং সময়ানুবর্তিতা আপনাকে এগিয়ে দেবে। রাহুর ছায়া প্রভাবের কারণে অফিস রাজনীতি বা ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হতে পারে। সহকর্মীদের সঙ্গে কথাবার্তায় সতর্ক থাকুন। নিজের পরিকল্পনা বা ভবিষ্যৎ পদক্ষেপ সবার সামনে প্রকাশ না করাই ভালো। যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের জন্য আকস্মিক কোনো সুযোগ আসতে পারে। বিশেষ করে যোগাযোগ, হিসাবরক্ষণ, শিক্ষা, আইটি বা বিশ্লেষণমূলক কাজের ক্ষেত্রে শুভ সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য সময়টি মিশ্র হলেও সম্ভাবনাময়। নতুন বিনিয়োগ করার আগে ভালোভাবে হিসাব কষে নিন। পুরনো কোনো যোগাযোগ বা ক্লায়েন্টের মাধ্যমে লাভের পথ খুলতে পারে। অংশীদারিত্বে ব্যবসা করলে স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। সব মিলিয়ে বলা যায়, কর্মজীবনে এই সময়টি প্রস্তুতি ও প্রমাণের সময়। আপনি যত বেশি শৃঙ্খলাবদ্ধ ও পরিকল্পিত থাকবেন, তত দ্রুত সাফল্য আপনার দিকে এগিয়ে আসবে। এখন যে চাপ অনুভব করছেন, সেটি আগামী দিনের শক্ত ভিত্তি তৈরি করছে। কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য পরিস্থিতি এই সময়ে কিছুটা সংবেদনশীল থাকতে পারে, বিশেষ করে মানসিক চাপের কারণে। অধিপতি গ্রহ বুধ স্নায়ুতন্ত্র, ত্বক, পাচনতন্ত্র এবং মানসিক ভারসাম্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত চিন্তা বা নিখুঁততার প্রতি অতিরিক্ত মনোযোগ আপনার শরীরের ওপর চাপ ফেলতে পারে। শনির প্রভাবে দীর্ঘস্থায়ী ক্লান্তি, হাঁটু বা জয়েন্টে ব্যথা, হজমের সমস্যা কিংবা গ্যাস অ্যাসিডিটির প্রবণতা বাড়তে পারে। যারা আগে থেকেই পেটের সমস্যা, থাইরয়েড বা স্নায়বিক অস্থিরতায় ভুগছেন, তাদের একটু বেশি সচেতন থাকা প্রয়োজন। সময়মতো খাবার খাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এখন অত্যন্ত জরুরি। রাহুর ছায়া প্রভাবে হঠাৎ করে অ্যালার্জি, ত্বকের সমস্যা বা অনিয়মিত ঘুমের সমস্যা দেখা দিতে পারে।
মোবাইল বা স্ক্রিন টাইম কমানো, নিয়মিত প্রার্থনা বা মেডিটেশন করা এবং প্রকৃতির কাছাকাছি সময় কাটানো মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করবে। এই সময় আপনার জন্য সবচেয়ে বড় ওষুধ হল রুটিন। নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম, পর্যাপ্ত পানি পান এবং সহজপাচ্য খাবার গ্রহণ আপনাকে দ্রুত শক্তি ফিরিয়ে দেবে। মনে রাখবেন, কন্যা রাশি স্বভাবতই স্বাস্থ্য সচেতন, তাই নিজের শরীরের ছোট সংকেতগুলো উপেক্ষা করবেন না। সবশেষে বলবো, ভয় পাওয়ার কিছু নেই। এটি সতর্কতার সময়, সংকটের নয়। আপনি যদি এখন থেকেই শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন শুরু করেন, তাহলে খুব দ্রুতই শরীর ও মন দুটোই আগের থেকে আরও স্থিতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অর্থ, তাই নিজের শরীরের ছোট সংকেতগুলো উপেক্ষা করবেন না। সবশেষে বলবো, ভয় পাওয়ার কিছু নেই। এটি সতর্কতার সময়, সংকটের নয়। আপনি যদি এখন থেকেই শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন শুরু করেন, তাহলে খুব দ্রুতই শরীর ও মন দুটোই আগের থেকে আরও স্থিতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অর্থ ও সম্পদের দিকটি এই সময় ধীরে ধীরে স্থিতিশীলতার পথে এগোচ্ছে, তবে সম্পূর্ণ নিশ্চিন্ত হওয়ার সময় এখনই নয়। অধিপতি গ্রহ বুধ আপনার হিসাব নিকাশ, পরিকল্পনা এবং আর্থিক বুদ্ধিমত্তার উপর গভীর প্রভাব ফেলে, তাই আপনি স্বভাবতই খরচের ব্যাপারে সচেতন ও বাস্তববাদী। কিন্তু সাম্প্রতিক সময় গ্রহের অবস্থানের কারণে আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখতে কিছুটা চাপ অনুভূত হতে পারে। শনির প্রভাব আপনাকে সঞ্চয়ের গুরুত্ব নতুনভাবে বুঝতে বাধ্য করছে। হয়তো হঠাৎ কোনো পারিবারিক দায়দায়িত্ব, চিকিৎসা খরচ বা পুরনো ঋণের চাপ সামনে এসেছে। এতে মনে হতে পারে অর্থ আসছে কিন্তু টিকছে না, তবে এটিকে ক্ষতি হিসেবে নয়, বরং আর্থিক শৃঙ্খলার শিক্ষা হিসেবে দেখুন। শনি ধৈর্য ও পরিকল্পনার মাধ্যমে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব দেয়। রাহুর ছায়া প্রভাবে লোভনীয় কোনো প্রস্তাব বা দ্রুত লাভের সুযোগ সামনে আসতে পারে। বিশেষ করে অনলাইন বিনিয়োগ, শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় প্রবেশের আগে ভালোভাবে যাচাই করুন। হঠাৎ সিদ্ধান্ত বড় ক্ষতির কারণ হতে পারে। কন্যা রাশির শক্তি হল বিশ্লেষণ। এই সময় সেই শক্তিকেই কাজে লাগান। ইতিবাচক দিক হল, শুভ গ্রহের দৃষ্টি তৈরি হলে আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। পুরনো কোনো পাওনা, বকেয়া টাকা বা দীর্ঘদিনের আর্থিক পরিকল্পনা সফল হতে পারে। যারা নতুন আয়ের পথ খুঁজছেন, তাদের জন্য পার্ট টাইম কাজ, অনলাইন দক্ষতা বা শিক্ষামূলক কার্যক্রম থেকে বাড়তি উপার্জনের সুযোগ তৈরি হতে পারে। সব মিলিয়ে বলা যায়, এটি অপচয় নয়, পুনর্গঠনের সময়। এখন যদি আপনি খরচে সংযম, সঞ্চয়ে জোর এবং পরিকল্পনায় দৃঢ়তা আনতে পারেন, তাহলে খুব শীঘ্রই অর্থনৈতিক দিক থেকে একটি শক্ত ভিত্তি তৈরি হবে। মনে রাখবেন, কন্যা রাশি যখন আর্থিকভাবে স্থির হয়, তখন সে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যায়। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি গভীর আত্মসমালোচনা ও মানসিক পরিপক্কতার সময়। আপনারা স্বভাবতই দায়িত্বশীল, যত্নশীল এবং বাস্তববাদী, কিন্তু অনেক সময় নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে দেরি করেন কিংবা অতিরিক্ত বিশ্লেষণ করতে গিয়ে সম্পর্কের স্বাভাবিক উষ্ণতা কিছুটা কমে যায়। শনির প্রভাব সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বা শীতলতা তৈরি করতে পারে। যারা বিবাহিত, তাদের মধ্যে দায়িত্ব ও কাজের চাপে রোমান্স কমে যেতে পারে। ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে যদি সময়মতো কথা বলে সমাধান না করা হয়। মনে রাখবেন, নীরবতা সবসময় সমাধান নয়। খোলামেলা আলোচনা সম্পর্ককে নতুন করে শক্ত করে। প্রেমের সম্পর্কে যারা আছেন, তাদের জন্য এটি পরীক্ষার সময়। রাহুর প্রভাবে সন্দেহ, অস্থিরতা বা তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের সম্ভাবনা তৈরি হতে পারে। তাই বিশ্বাস ও স্বচ্ছতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। হঠাৎ আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। কন্যা রাশির শক্তি হল যুক্তি ও ধৈর্য। এই গুণগুলোই আপনাকে সঠিক পথ দেখাবে। অন্যদিকে যারা অবিবাহিত, তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, বিশেষ করে কাজের জায়গা, পড়াশোনা বা পরিচিত মহলের মাধ্যমে। তবে সম্পর্ক শুরু করার আগে মানুষটিকে সময় নিয়ে বোঝার চেষ্টা করুন। তাড়াহুড়ো করলে পরে হতাশা আসতে পারে। পারিবারিক ক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। বাবা মা বা পরিবারের বয়োজ্যেষ্ঠ কারো স্বাস্থ্য বা প্রয়োজন নিয়ে ব্যস্ততা থাকতে পারে। ভাই বোনের সঙ্গে কোনো পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সময় পরিবারের পাশে দাঁড়ানোই আপনার জন্য শুভ ফল বয়ে আনবে। সব মিলিয়ে বলা যায়, সম্পর্কের ক্ষেত্রে এটি ভাঙনের নয়, বোঝাপড়ার সময়। আপনি যদি নিজের অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করেন, অহং ছেড়ে ভালোবাসাকে গুরুত্ব দেন, তাহলে প্রেম ও দাম্পত্য জীবনে আবারও স্থিতি ও উষ্ণতা ফিরে আসবে। মনে রাখবেন, কন্যা রাশি যখন হৃদয় খুলে দেয়, তখন সে সম্পর্ককে অত্যন্ত গভীর ও দীর্ঘস্থায়ী করে তুলতে পারে। কন্যা রাশির ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গঠনমূলক। অধিপতি গ্রহ বুধ শিক্ষাবুদ্ধি, স্মৃতিশক্তি, বিশ্লেষণ ক্ষমতা এবং যুক্তিবোধের কারক। তাই পড়াশোনার ক্ষেত্রে আপনাদের স্বাভাবিকভাবেই একটি আলাদা শক্তি রয়েছে।
তবে সাম্প্রতিক সময়ে মানসিক অস্থিরতা বা অতিরিক্ত চাপের কারণে মনোযোগে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে। শনির প্রভাব আপনাদেরকে কঠোর পরিশ্রমের পথে নিয়ে যাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, বোর্ড পরীক্ষা বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি ধৈর্য ও নিয়মিত অধ্যাবসায়ের সময়। ফল হয়তো সঙ্গে সঙ্গে মিলবে না, কিন্তু নিরাশ হওয়ার কারণ নেই। আপনার পরিশ্রম ভবিষ্যতে নিশ্চিত ফল দেবে। রাহুর প্রভাবে সোশ্যাল মিডিয়া, মোবাইল বা বাইরের বিভ্রান্তি মনোযোগ নষ্ট করতে পারে। তাই পড়াশোনার জন্য নির্দিষ্ট সময়সূচি তৈরি করা অত্যন্ত জরুরি। গ্রুপ স্টাডির বদলে একাকী মনোযোগ দিয়ে পড়লে ভালো ফল পাবেন। বিশেষ করে গণিত, হিসাব বিজ্ঞান, আইটি, চিকিৎসা বা গবেষণাধর্মী বিষয়ে সাফল্যের যোগ প্রবল। যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য ধীরে ধীরে সুযোগ তৈরি হতে পারে। তবে কাগজপত্র ও আনুষ্ঠানিক বিষয়ে ভুল না করার জন্য সতর্ক থাকতে হবে। সব মিলিয়ে বলা যায়, এটি ভিত্তি গড়ার সময়। এখন যে শৃঙ্খলা ও অধ্যাবসায় গড়ে তুলবেন, সেটি আগামী দিনের সাফল্যের চাবিকাঠি হবে। এই ছিল আজকের এই সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রাশিফল ও গ্রহ নক্ষত্রের আপডেট পেতে। দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।